ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে মাঠের দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবাইকে একসঙ্গে নিয়ে আলোচনা না করে 4-5টি ফেডারেশনকে নিয়ে বৈঠক করার অনুরোধ জানিয়েছে বিসিবির সহ সভাপতি ফারুক আহমেদ। তিনি আরও জানান, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া অঙ্গনের সুবিধা অসুবিধা ও চাহিদার কথা তুলে ধরার নির্দেশনা দিয়েছেন। কান পাতলেই শোনা যায় মাঠে খেলা গড়ায় না। কেউ কেউ তো বলেই ফেলেন মাঠ নাই, খেলা হবেই বা কি করে। বিসিবির ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ সেই দাবিটি তুলে ধরলেন নয়া ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে। প্রাথমিকভাবে আশাও দিয়েছেন আমিনুল হক। আমাদের অনেক মাঠ দরকার, যে মাঠগুলো হেল্প করবেন উনি, প্লাস ওই ক্রীড়া কার্যক্রমে ঢুকাবেন কারিকুলামে কিছু স্পোর্টস, তারপরে আপনার ক্রীড়া শিক্ষক আছেন, তারপরে আপনার এসব ব্যাপারে, প্লাস সবচেয়ে বড় কথা এই 51 ফেডারেশন 52 ফেডারেশন থেকে যার যা সুবিধা অসুবিধা বলেছে উনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং উনি নোট নিয়েছেন। 51টা ফেডারেশন নিয়ে চলছে দেশের ক্রীড়াঙ্গন। সবার কথাই শুনতে হবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। এত আলোচনার মাঝে চাপা পড়ে যায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো। সে বিবেচনায় 4-5টা ফেডারেশনকে নিয়ে আলাপ করলে সমস্যা কিংবা চাহিদার কথা ভালোভাবে তুলে ধরা যায়, সেই আবদার তুলেছিলেন বিসিবির ভাইস প্রেসিডেন্ট। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রথম তো বললাম অভিনন্দন জানিয়েছি ক্রিকেট বোর্ড থেকে। সেকেন্ড বলেছি যে আমাদের এই ধরনের মিটিং আরও ছোট পরিসরে 5টা ফেডারেশন যদি নিয়ে করে তাহলে আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারবো, যেটা আমাদের জন্য সবার জন্য ভালো হবে। ক্রীড়াঙ্গনকে নতুনভাবে সাজাতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফেডারেশনগুলোর সাথে আলাদা করে কথা বলতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে দিয়েছিলেন নির্দেশনা। বিশেষ করে সব ফেডারেশনের জাতীয় দলকে বেতন কাঠামোর মধ্যে আনতে চায় সরকার। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সামনে এগিয়ে নিতে হলে বেশ কয়েক জায়গায় নতুন করে ঢেলে সাজাতে হবে, আর সেই প্রক্রিয়াতেই হাত দিয়েছে বাংলাদেশ সরকার। ক্রীড়াঙ্গন হবে আগের চেয়ে আরও সচল। সরকার গঠনের আগেই ক্রীড়াঙ্গনের যে কোনো সংকটে পাশে ছিল বিএনপি। এবার তাদের সামনে সুযোগ আরও ভালোভাবে কাজ করার। সে লক্ষ্যেই কর্মপরিকল্পনা সাজাচ্ছেন আমিনুল হক। আবু নাইম, ডিবিসি নিউজ।